দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি লন্ডনে চিকিৎসার জন্য গত মে মাসে যখন যান তখন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, এরকম তথ্য ডেইলি স্টার সামনে এনেছে। বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে এই ব্যাপারটা, এবং আলোচনা যখন হচ্ছে তখন সেটা খতিয়ে দেখা দরকার। ডেইলি স্টার তার শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, তারা বলছে শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই শিরোনামের ভেতরে মূলত ঘটনাটা উঠে এসেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ শিগগিরই পদত্যাগ করতে পারেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এই সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, যিনি 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে ভারতে চলে যান। রাষ্ট্রপতি 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ফোনালাপই কারণ নয়, বিষয়টা আরও জটিল। কেন জটিল? তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের পরে বিএনপি একটু নড়ে চড়ে বসেছে। দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের উদ্যোগের পদক্ষেপ, সেগুলো উদ্বেগের কারণ হয়েছে। বিএনপির ওই নেতা বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার। গত 17 মে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের কর্মকাণ্ড আরও কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন এবং তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে বিভিন্ন সূত্র। ডেইলি স্টার থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ কিংবা বার্তা পাঠিয়েও আজকে দিনের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। এই যে ঘটনা, রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত কে হবেন সেই আলোচনাগুলো এখনো হচ্ছে। তবে নাসিমুল গনি, যিনি মন্ত্রিপরিষদ সচিব, তার নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু আজকে অফিস আওয়ার পর্যন্ত তার পদত্যাগের কোনো ঘটনা দেখা যায়নি। সুতরাং নাসিমুল গনি পরবর্তী রাষ্ট্রপতি কিংবা অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছেন, ব্যাপারটা তেমন না। তাকে করতে হলে তো অস্থায়ী রাষ্ট্রপতি করতে হবে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা তো সংসদে হতে হবে। সুতরাং ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন এখন সম্ভব নয়। যাকেই হোক অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হবে, যদিও সংবিধান সেই ব্যাপারে কি বলছে সেটা আলাদা ব্যাপার। এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে, ডেইলি স্টার যখন ব্যাপারটা সামনে এনেছে, তখন আমরা দেখছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ তিনি এই ব্যাপারে কথা বলেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি শেখ হাসিনা ফোনালাপ। যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এই খবরে বলা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই, তিনি জানেন না এবং সরকারও এই ব্যাপারে কোনো কিছু জানে না। তার মানে শামা ওয়ায়েদ হয়তো টেকনিক্যালি কূটনৈতিক ভাষায় কথা বলেছেন, ব্যাপারটাকে এড়িয়ে যেতে চেয়েছেন। এই ব্যাপারে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন সোহেব চৌধুরী, তার একটা ফেসবুক পোস্ট আমাদের চোখে পড়েছে। তিনি ফেসবুকে এটা নিয়ে বেশ কি বলবো যে কড়া একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে লন্ডন ফোন কলেই রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না বিএনপি সরকারের, কিন্তু চলতি বছর মে মাসে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ ফোনালাপ করেন। খুব গোপনে এই কথোপকথন হলেও পুরো কথোপকথন ব্রিটিশ গোয়েন্দাদের হাতে চলে যায় নিমিষেই।
এরপর ওই টেলিফোন কথোপকথনের বিষয়ে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা জানার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার। মানে আগামীকাল পদত্যাগ করার পর সম্ভবত রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেয়া হতে পারে। তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সম্পদ ইত্যাদির বিষয়েও এরই মাঝে খোঁজখবর নিচ্ছে সংস্থাগুলো। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার যোগাযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মোদ্দা কথায় লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোন যোগাযোগই কাল হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য। অর্থাৎ সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটা নতুন তথ্য দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদত্যাগের পরে তার ব্যাপারে মানে দুদক হয়তো কাজ শুরু করবে, দুর্নীতিসহ তার সম্পদের খোঁজ খবর নেওয়া হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 1 বছর কিন্তু তিনি মানে এসএসএফ নিরাপত্তা পাবেন। এই যে 1 বছর এসএসএফ নিরাপত্তা পাবেন এবং ভিভিআইপি হিসেবে থাকবেন, এই 1 বছরে সম্ভবত তার নামে কোনো মামলা কিংবা গ্রেপ্তার এই ধরনের কোনো কিছু হবে না, কিন্তু তিনি চাইলেই দেশের বাইরে হয়তো যেতে পারবেন না। সব মিলিয়ে আমার মনে হয় যে রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে যে কথা বলেছেন সেই কথাই কাল হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে লন্ডনের গোয়েন্দা সংস্থাগুলো যদি এই ফোনালাপের রেকর্ড বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে থাকে, তাহলে সেখানে কি কথা ছিল, কেমন গুরুত্বপূর্ণ কথা ছিল যে কথার পরিপ্রেক্ষিতে বিএনপি এখন রাষ্ট্রপতিকে নিরাপদ মনে করছে না। তাহলে কি শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকেই মানে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বড় দায়িত্ব দিতে চেয়েছেন কিংবা সেই ব্যাপারে কথা হয়েছে? কিন্তু গত 5 মাসে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে গত 5 মাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে কথাবার্তা, কর্মকাণ্ড, সেগুলো নিয়ে কিন্তু যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যেই একটা বড় অসন্তোষ রয়েছে। তারা রাষ্ট্রপতিকে বেঈমান, নিমুখারাম, গাদ্দার এরকম নানা ভাষায় বর্ণনা করার চেষ্টা করেছেন। হঠাৎ করেই সেই রাষ্ট্রপতিকে শেখ হাসিনা এতটা আপন করে নিলেন, তাকে কোনো দায়িত্ব দেবেন যার ফলে বিএনপির মধ্যে উদ্বেগ তৈরি হবে এবং তাকে সরিয়ে দেওয়া হবে। ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় যে এই ব্যাপারে কোনো তথ্য বাইরে আসে কিনা, যে রাষ্ট্রপতি শেখ হাসিনা কথোপকথনের বিষয়টা কি ছিল সেটা আমরা এখনো জানি না। তবে এখানে একটা ব্যাপারও রয়েছে যে লন্ডনে বসে থেকে রাষ্ট্রপতি যদি মানে সেফ কোনো ওয়েতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন, তাহলে সেটা বাংলাদেশের গোয়েন্দাদের কাছে মানে বাংলাদেশের গোয়েন্দাদের সেই তথ্য উদ্ঘাটন করা কি সম্ভব, নাকি পুরোটাই আসলে ব্রিটিশ গোয়েন্দারা নিয়ন্ত্রণ করেছেন এবং ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের একটা ভালো যোগাযোগ স্থাপিত হয়েছে? কোনটা সঠিক? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।